আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বড়া রেসিপি শেয়ার করব। তো কাঁঠাল দিয়ে যারা বড়া বানিয়ে এখনও পর্যন্ত খান নাই, তারা অবশ্যই কাঁঠালের বড়াটা বানিয়ে টেস্ট করবেন। কাঁঠালের বড়াটা অসম্ভব টেস্ট হয়। তো আজকে আমাদের বাড়িতে কাঁঠাল ছিল, আমার শাশুড়ি মা কাঁঠাল দিয়ে গেছে সকালে। এজন্য ভাবলাম এই কাঁঠাল দিয়ে রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কাঁঠালটা ছিল একটু গলা কাঁঠাল, এই জন্য ভাবলাম এটা তো এভাবে খাওয়া যাবে না। তো এই জন্য আমি আঠিটাকে ফেলে দিলাম। তো এখন আমি এটা রস বের করে নিব। আর এখানে আমি এখন ময়দা দিয়ে দিব, কারণ আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়াও দিতে পারেন। আমার ঘরে যেহেতু চালের গুঁড়া নেই, এই জন্য আমি ময়দা দিয়ে দিলাম। আর চালের গুঁড়াটা একটু শক্ত শক্ত হয়, ময়দাটা একটু নরম হয়। তো আমরা গরম গরমই খেয়ে ফেলবো। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আধা কাপের মতো চিনি দিব। চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। যারা একটু মিষ্টি বেশি খান তারা একটু চিনি বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। তো এখানে আমি আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম সুস্বাদুর জন্য। এখন আমি আস্তে আস্তে বেটারটা মাখিয়ে নেব। আর এখানে আমি পানি অ্যাড করব না, যেহেতু কাঁঠালের রসটা এমনিতে পাতলা ছিল, এই জন্য। এখন আমি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এখন আমি ভেজে নিব। তো এখন ভালোভাবে কাঁঠালের বড়াগুলি এখন উল্টে পাল্টে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার কথা বলার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ভয়েস ইউজ করতেছি। তো অবশ্য আপনারা সকলে বুঝতে পারতেছেন আমার কথাবার্তা বুঝে যে আমি নতুন ভয়েস দিতেছি। তো আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন। দেখুন আমার বড়া পিঠাটা হয়ে গেছে। তো